দাদার কথায় একদিন তো থেকে গেলাম, কিন্তু কি করব সেটাই বুঝতে পারছিলাম না। এদিকে ও চলে গিয়েছে টিউশন পড়াতে, আর আমি বিকালবেলায় বুঝতে পারছি না কি করা যায় একা একা। সেই জন্য চলে এলাম লাল বাঁধে। এখানে আমি আগে কখনো আসিনি, আর এখানে এসে বুঝলাম না এলেই ভালো হতো। ভিতরে ঢুকে দেখি চারিদিকে শুধু কপত কপতি, আর এখানে চারিদিকে ফটো শুটিং হচ্ছে, ভিডিও শুটিং হচ্ছে। আর এখানে সব থেকে সুন্দর ব্যাপার হলো, এখানে খুব সুন্দর ফুরফুরে হাওয়া দেয়, বসে থাকলে কিন্তু বেশ মন ভরে যায়। কিন্তু চারিদিকে বিড়ির ধোঁয়াও দেখতে পাবে। তো এখানে বেশিক্ষণ থাকতে না পেরে চলে এলাম স্টারলিং মোমো খেতে। এটা কিন্তু আমার বন্ধুরা রেকমেন্ড করেছে, মেনু কার্ডটা দেখে নাও। তো এই স্টারলিং মোমোর প্রবলেমটা হলো, এখানে গিয়ে দেখছি টুক করে মোমোটা নিয়ে এসে খেয়ে নেওয়ার ব্যাপারটা নাই, এখানে গিয়ে ছাদে বসে ওয়েট করতে হয়। যাই হোক, আমার ওয়েট করতে প্রবলেম নেই, কিন্তু তাহলে 3-4টে কাপেলের মাঝে খুব কষ্টদায়ক ব্যাপার। যাই হোক, তারপর আমার মোমো চলে এলো, আর এই মোমোতে কিন্তু কোনো গ্রিন চাটনি রেড চাটনি নেই, একমাত্র একটাই চাটনি, সেটা হচ্ছে বিজেপি চাটনি। যাই হোক, এই বিজেপি চাটনি দিয়ে মোমোটা কেমন লাগে সেটাই এবার তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, এবার খেয়ে দেখা যাক। মোমোটা একটা বাইট দিতেই বুঝলাম মোমোটা কিন্তু মোটামুটি ঠিকঠাক ভালোই ছিল, আর একটু ইউনিক ছিল। নর্মাল যে মোমোগুলো আমরা রাস্তার ধারে পাই সেগুলোর থেকে একটু আলাদা। আর চাটনিটা সত্যিই খুব সুন্দর ছিল, মানে বিজেপি চাটনি বলে বলবো না, কারণ আমি কোনো পার্টি পলিটিক্স করি না, আর আমি কোনো দলেরও নয়। আমি চাই জেএনজিদের একটা সরকার গঠন হোক। তো মোমোটা কিন্তু খেতে বেশ ভালোই লাগলো আমার। 8 পিস দিয়েছিল, 60 টাকা দাম নিয়েছিল। আর এখানে কিন্তু আরও ভ্যারাইটিস মোমো আছে, বেশি দাম বলে আমি কিনিনি। তো এই মোমোটাকে আমি 10-এ 8 দেবো। আর এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল, এত ফাঁকা ফাঁকা, এই যে লাইটিং, আর এই ছাদের মধ্যে সুন্দর হাওয়া দিচ্ছে, একটা আলাদাই রোম্যান্টিক ওয়েদার। বাট আমি একা, এটাই প্রবলেম। তাই একা কেউ এসো না, এলে কাপেল এসো বা বন্ধুদের সাথে এসো। তো যাই হোক, মোমোটা খাওয়ার পর আবার দাদা চলে এলো, তাই দাদার সঙ্গে আবার রুমে চলে গেলাম। তো তারপর দিন সকালে বাড়ি চলে এসেছিলাম। টাটা, বাই বাই।